বন্ধুরা, এমন অনেক বিষয় আছে যা মহিলারা কখনোই কারো সঙ্গে আলোচনা করেন না। এই ভিডিওতে আমরা মহিলাদের সম্পর্কে এমন কিছু বিশেষ বিষয় তুলে ধরব যা তারা নিজেদের মনের গভীরে লুকিয়ে রাখেন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে মহান পণ্ডিত আচার্য চাণক্য মহিলাদের পুরুষদের সঙ্গে তুলনা করেছেন এবং তাদের স্বভাব প্রকৃতির বিশেষ কিছু দিক ব্যাখ্যা করেছেন। বন্ধুরা, চাণক্যের এই মূল্যবান বক্তব্য আধুনিক বিজ্ঞানেও বহুলাংশে প্রাসঙ্গিক। যদিও কিছু ক্ষেত্রে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে তার কথাগুলো এখনও অনেক মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে সক্ষম। এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো মহিলাদের এমন 4টি খিদে সম্পর্কে যা পুরুষদের তুলনায় অনেক বেশি প্রকট এবং শক্তিশালী। এছাড়াও এই বিষয়গুলির উপর আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ কিভাবে চাণক্যের বক্তব্যের সঙ্গে মিল খায় বা ভিন্নতা প্রকাশ করে তাও আমরা এখানে আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই আকর্ষণীয় ভিডিও এবং জানি মহিলাদের অজানা এই দিকগুলো সম্পর্কে যা আমাদের জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করতে পারে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলটি পছন্দ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আচার্য চাণক্য ছিলেন এক অসাধারণ বুদ্ধিমান এবং দক্ষ রাজনীতিবিদ। তার নীতিগুলির মধ্যে শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনের উপায়ই নয়, সমাজের কল্যাণের দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। চাণক্যের প্রজ্ঞা ও নীতির মাধ্যমেই তিনি এক সাধারণ বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। চাণক্যের এই মহান শিক্ষা এবং দৃষ্টিভঙ্গিগুলি একত্রিত করে সংকলিত হয়েছে চাণক্য নীতি গ্রন্থ। এই গ্রন্থে লেখা কথাগুলি আজও ততটাই প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত। চাণক্য নীতিতে নারী ও পুরুষের সম্পর্ক, তাদের গুণাবলী এবং প্রকৃতির উপর অসাধারণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আচার্য চাণক্য তার একটি শ্লোকে নারীদের এমন 4টি গুণের কথা উল্লেখ করেছেন যেখানে তারা পুরুষদের তুলনায় অনেক বেশি এগিয়ে। স্ত্রী নাম দ্বিগুণ আহার বুদ্ধিস্তা চতুর্গুণা সাহস সদমকম গুণ উচ্চতে। বন্ধুরা, আচার্য চাণক্য তার নীতিতে উল্লেখ করেছেন যে নারীদের মধ্যে পুরুষদের তুলনায় 4টি গুণ বিশেষভাবে বেশি। এর প্রথমটি হল দ্বিগুণ আহার, অর্থাৎ নারীরা পুরুষদের তুলনায় খাদ্যের ক্ষেত্রে বেশি প্রয়োজন অনুভব করেন। চাণক্যের সময়ের প্রেক্ষাপটে যদি আমরা এই বিষয়টি বুঝতে চাই তাহলে দেখতে পাব যে তখনকার মহিলাদের জীবন ছিল অনেক বেশি শ্রমসাধ্য। তারা অল্প বয়সেই সন্তান ধারণ করতেন, রান্নাঘর ও পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি খামার এবং শস্যাগারের কাজেও ব্যস্ত থাকতেন। যেসব সুযোগ সুবিধা আমরা আজ উপভোগ করি, যেমন বাড়ির ভিতরে জল সরবরাহের ব্যবস্থা, তখন তা ছিল কল্পনার বাইরে। এক ঘোড়া জল সংগ্রহের জন্য তাদের দীর্ঘ পথ হেঁটে যেতে হতো। এই ধরনের শারীরিক পরিশ্রমের জন্য তাদের শরীরের অতিরিক্ত শক্তির প্রয়োজন ছিল, যা পূরণ হতো অধিক পরিমাণ খাদ্য গ্রহণের মাধ্যমে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার মান এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটেছে। কিন্তু যদি আমরা আধুনিক বিজ্ঞানের আলোকে এই বিষয়ে কথা বলি তাহলে দেখা যাবে বিজ্ঞানও এই কথাকে সমর্থন করে। নারীদের শরীর পুরুষদের তুলনায় বেশি ক্যালোরি এবং বিশ্রামের প্রয়োজন অনুভব করে। নারীদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা পুরুষদের তুলনায় অনেক বেশি থাকে। এর পাশাপাশি প্রতি মাসে রক্তক্ষরণ এবং মাতৃত্বের সময় শরীরের অতিরিক্ত চাপের কারণে তাদের আরও বেশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। বন্ধুরা, আচার্য চাণক্যের এই বক্তব্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এটি শুধু ঐতিহাসিক নয়, বরং বৈজ্ঞানিকভাবেও যুক্তিযুক্ত। তাই নারীদের প্রতি যত্নবান হওয়া এবং তাদের শারীরিক চাহিদা পূরণে সচেতন থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য। আচার্য চাণক্য তার নীতিতে নারীদের দ্বিতীয় গুণ হিসেবে উল্লেখ করেছেন তাদের বুদ্ধিমত্তা। তিনি বলেছেন, নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং জীবনের বড় থেকে বড় কঠিন পরিস্থিতিতেও তারা তাদের বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সমাধান খুঁজে নেন। যেখানে পুরুষরা অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, সেখানে নারীরা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। চাণক্যের এই বক্তব্য আজকের বিজ্ঞানও সমর্থন করে। গবেষণা বলছে, নারীদের মস্তিষ্ক তাদের সমবয়সী পুরুষদের তুলনায় 3 বছর বেশি তরুণ থাকে। এর ফলে নারীদের মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে এবং তারা দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হন।
গবেষকদের মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় দ্রুত সংকুচিত হয়, যার কারণে পুরুষদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও আচার্য চাণক্য নারীদের সাহসিকতা নিয়ে বলেন, তারা পুরুষদের চেয়ে 6 গুণ বেশি সাহসী। একজন নারী তার জীবনে যে সমস্ত কষ্ট ও যন্ত্রণা সহ্য করেন তার মধ্যে অন্যতম হল সন্তান ধারণ এবং প্রসব। 9 মাস ধরে শিশুকে গর্ভে ধারণ করা এবং তার জন্ম দেওয়া একটি অত্যন্ত কষ্টকর প্রক্রিয়া, যা একমাত্র একজন নারী সহ্য করতে পারে। চাণক্য আরও উল্লেখ করেন, নারীদের আবেগপ্রবণতা কোনো দুর্বলতা নয়, বরং এটি তাদের এক অন্তর্নিহিত শক্তি। সংকটের সময় নারীরা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেন এবং নিজের আবেগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে মনোযোগ দেন। তারা চাপের মধ্যে ভেঙে পড়ার বদলে দৃঢ়ভাবে লড়াই করেন। নারীদের এই সহনশীলতা এবং ক্ষমতাই তাদের প্রকৃতপক্ষে শক্তির প্রতীক করে তোলে। যদিও তারা অত্যন্ত লজ্জাশীল এবং সহনশীল, ধর্ম ও সংস্কারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তারা অনেক সময় নিজেদের শক্তি প্রকাশ করেন না। কিন্তু এর মধ্যেও তারা পুরো পরিবারের প্রতি যত্নবান হন এবং পরিবারের কল্যাণে নিজেদের সর্বস্ব উজাড় করে দেন। বন্ধুরা, আচার্য চাণক্যের এই গভীর পর্যবেক্ষণ আমাদের বুঝিয়ে দেয় নারীদের প্রকৃত শক্তি, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার গুরুত্ব, যা পুরুষদের তুলনায় কোনো অংশেই কম নয়। তাই নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অবদানকে যথাযথ মূল্য দেওয়া আমাদের দায়িত্ব। আচার্য চাণক্য নারীদের চতুর্থ গুণ হিসেবে উল্লেখ করেছেন তাদের যৌন আকাঙ্ক্ষা, যা পুরুষদের তুলনায় প্রায় 8 গুণ বেশি বলে তিনি মনে করেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে নারীদের মধ্যে এই আকাঙ্ক্ষা কোনো পাপ নয়, বরং এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং নৈতিক। তিনি আরও বলেন, পৈতৃক ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হল সন্তান ধারণ, যা যৌন সম্পর্কের মাধ্যমেই সম্ভব। চাণক্যের এই দৃষ্টিভঙ্গি আজকের বিজ্ঞানও সমর্থন করে। গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের যৌনতার চাহিদা বা আকাঙ্ক্ষা প্রকৃতিগতভাবেই বেশি। তবে নারী ও পুরুষের যৌনতায় একটি মৌলিক পার্থক্য রয়েছে। পুরুষদের যৌনতা মূলত শারীরিক চাহিদার উপর নির্ভরশীল, যেখানে নারীদের জন্য মানসিক সংযোগই বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পুরুষই নারীর দেহের প্রতি সহজেই আকৃষ্ট হন এবং ভালোবাসা বা আবেগের সংযুক্তি ছাড়াই শারীরিক সম্পর্ক করতে পারেন। এ কারণেই অনেক পুরুষ বিজ্ঞাপন, সিনেমা বা ম্যাগাজিনে নারীদের শারীরিক গঠন দেখে আকৃষ্ট হন। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। একজন নারী শুধুমাত্র তখনই শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহী হন যখন তিনি তার সঙ্গীর প্রতি মানসিকভাবে গভীর সংযোগ অনুভব করেন। একজন সুন্দর পুরুষ হয়তো নারীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তবে শুধুমাত্র তার শারীরিক সৌন্দর্যের কারণে নারী তার প্রতি আকৃষ্ট হবেন না। নারীরা প্রেম, স্নেহ এবং মানসিক নিরাপত্তা থেকে যৌন সম্পর্কে আগ্রহী হন। তাই চাণক্য বলেছেন, পুরুষরা যৌনতার জন্য ভালোবাসে, আর নারীরা ভালোবাসার জন্য যৌনতায় আগ্রহী হয়। বন্ধুরা, নারীদের এই 4টি গুণ, বুদ্ধি, সাহস, আহার এবং যৌন আকাঙ্ক্ষা, প্রকৃতিগতভাবে পুরুষদের তুলনায় বেশি। এটি কোনো প্রতিযোগিতার বিষয় নয়, বরং প্রকৃতি তাদের এভাবেই গড়ে তুলেছে। আপনারা যদি চাণক্যের এই অনন্য দর্শন ও বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পেরে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংঘকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।